শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। এটা বাজেটটা তো 8 মাসের একটা বাজেট তো একটা করতে হবে নিশ্চয়, কিন্তু আর স্টেট বাজেট এখন একটা সমস্যা হয়ে গেছে যে জিএসটিটা তো আমাদের হাতে নেই। জিএসটিটা জিএসটি কাউন্সিল দেয়, ওটার বেনিফিট স্টেট নিশ্চয়ই পায়, কিন্তু ওটার মানে পলিসি নির্ধারিতটা আমরা করতে পারবো না একলা। এখানে সাধারণত এখন লোকে আমাদের মেন সোর্স অফ ইনকামটা কি বলতে খারাপ লাগে, মদ আর পেট্রোল। হ্যাঁ, তো ওটাকে আরেকটু ওয়াইডেন করতে হবে, আরেকটু ওটাকে রেভিনিউ বেসটাকে, ইনকাম বেসটাকে বাড়াতে হবে। সবথেকে বড় যেটা চ্যালেঞ্জ আমাদের রাজ্যের কাছে সেটা হচ্ছে যে একটা বিপুল হারের বোঝা, যেটা উত্তরোত্তর বাড়তে বাড়তে এমন একটা জায়গায় পৌঁছেছে, একটা অপটিমাম জায়গায় গেছে যেখান থেকে আপনি যদি কন্ট্রোল না করা যায় তাহলে পুরোটাকে চাকাটাকে ঘোরানো সম্ভব নয়। সেইটা কি প্রাইম টার্গেটে কি সেটা এটা তো মোকাবিলা করতেই হবে। মানে ইন্টারেস্ট পেমেন্ট দিতে হচ্ছে, ইন্টারেস্ট পেমেন্ট না দিলে তো আরো বাড়বে। তো এটা দুদিকে এটা একটা বিশেষ সার্কেল। তো আশা করি সামনের দিনে আমরা সেক্টরের কাছ থেকে কিছু সাহায্য পাবো। হয়তো অনেকে বলে এটা একটা মার্শাল প্ল্যান। আমরা জানি না আপনাদের কার কার ইতিহাস শিখেছি যে মার্শাল প্ল্যান জার্মানি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে যখন একদম ধ্বংস হয়ে গেছিল, তখন এক ধরনের একটা স্পেশাল স্কিম দিয়ে ওটাকে আরোপ করতে হয়েছিল। পশ্চিমবঙ্গকে হয়তো সেরকমই একটা কোন ধরনের মার্শাল প্ল্যান করতে হতে পারে। দেখুন, আমি আজকে প্রথম দিন এসেছি, এখন মানে আরো এখানে অধিকারীদের সঙ্গে কথা বলতে হবে। এখানে অন্য স্টেক হোল্ডারদের, কালকে আমি শিলিগুড়ি যাবো, একটু ওখানকার ব্যবসায়ী বা ওখানে যারা চা বাগান এইসব জায়গায় সবাইকে সঙ্গে একটু কথা বলবো। সবাইকে কথা বলি, সমস্যাগুলো তো জানি, এখন সমাধানগুলো কি করতে হবে সেটাই। আপনি দায়িত্ব নিয়েছেন, একদিকে হচ্ছে একটা আর্থিক অবস্থা খারাপ এই সরকারের, মানে আগের যে সরকার ছিল, একটা বড় বোঝা রয়েছে ডিএ। এইটা নিয়ে প্রথম দিন কোনো আলোচনা করেছেন? প্রথম দিনে কিছু আলোচনা করিনি, প্রথম দিনে একটু মানে বুঝতে চেষ্টা করি। সব জিনিসটার আলোচনা একদিনে হয় না, সম্পূর্ণ এখানে সাবজেক্ট আছে। কিন্তু আমি জানি সমস্যাটা কি, সমস্যাটা কতটা মানে অলরেডি মিট করা হয়েছে, কতটা বাকি আছে সেটা জানি মোটামুটি। তো এটা নিয়ে আজকে মানে প্রশ্নটা ছিল আজকে কিছু এটা নিয়ে কোনো ডিসকাস হয়েছে না, আজকে এটা নিয়ে ভাবনা কি রয়েছে? ভাবনা একটা কথা জিজ্ঞেস করি, আপনি তো বলছেন আমাদের স্টেটে এই মুহূর্তে জিএসটির বাইরে আবগারি একটা বড় ফ্যাক্টর, রেভিনিউ সোর্স। সেই আবগারি নিয়ে তো একটা বিরাট কোটি টাকার অভিযোগ উঠেছে অলরেডি। আমরা পার্টি থেকেও টুইট করেছিল বা অন্য কাগজেও বেরিয়েছে। এই ব্যাপারে কি কোনো অ্যাকশন বা কোনো ইনকোয়ারি? আমি এটাই তো অ্যাকশন এখন দেখতে হবে। অনেকগুলো ডিপার্টমেন্ট ইনভলভ আছে এর মধ্যে, তাদের এগুলো নিয়ে করতে হবে, রেভিনিউ ইন্টেলিজেন্সের সঙ্গে করতে হবে, তারা যারা এখানে দেখে। না, এটা তো পলিসি ম্যাটার থেকে এটা সূত্রপাত হয়েছে। কোন জিনিসটার কথা? আবগারি দপ্তর, মদের এক্সাইজ ডিপার্টমেন্টে প্রেভারেজ কর্পোরেশন কি কাজে লাগে? যেটা দেখুন, ওটা আমি এখন আমার ইন্টারেস্ট নেই, কিন্তু আমি বুঝতেই পারছি যে ওটা একটা বড় সোর্স, ওটা দেখতেই হবে। আমি জানি না, মুখ্যমন্ত্রীর সঙ্গে একটা কথা বলি, এটা পলিসি ডিসিশন নিতে হবে। প্রশ্ন আছে।